আবার দুবার আসতে বলো আমাদের কলিগের হচ্ছে এই ভাইয়ের ওয়াইফের আজকে যাই আজকের গিফট এই যে গিফটটা কিনেছি এটা এখন ওকে দিয়ে দিব বলছিলাম আর কি কালকে হচ্ছে ওরা একটু তাই না বৃষ্টি হচ্ছে এই যে ডিনার নিয়ে হাজির হলাম আর কি। তো এখানে হচ্ছে রয়েছে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। কেন আমাকে ডবল হচ্ছে এপিসোড দিয়ে আসতে হলো জানতে হলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আর বলেই ফেলি কেন হচ্ছে আবার দুবার আসতে হলো, আমাদের কলিগের হচ্ছে এখানে ওয়াইফের ডেলিভারি হয়েছে। ওর গিফটটা না আমি আনতে ভুলে গেছি আসার সময়, এত তাড়াহুড়ো থাকে সকালবেলা কী আর বলবো। তাই হচ্ছে এখন আবার এলাম, এসে হচ্ছে গিফটটা এখন দিয়ে দেবো। কেন ওর সঙ্গে তোমার আমার মিট হবে না, ওর বাড়ি দূরে সে লাটাগুড়িতে ক্রান্তির ভেতরে, তো ওখানে যাওয়া তো সম্ভব নয়, তাই আমি এখানেই দিয়ে দিচ্ছি গিফটটা। চলো দেখতে থাকো, পাশে থাকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। এই ভাইয়ের ওয়াইফের আজকে হচ্ছে ডেলিভারি। এই ভিডিওর সিনটা আমি মোটামুটি 3 দিন আগে করে রেখেছিলাম, তো শেয়ার করা হয়নি, তাই এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। আর ফুল ভিডিও তো তখন করিনি, তাই এর মধ্যে দিয়ে দিলাম, দেখে নিও একটু। এই যে বন্ধুরা আমি যাচ্ছি গিফট আনতে। গিফটটা না কিনেছি কি আমাদের এখানে হচ্ছে দেখিয়েছিলাম আর কি, কলিগের একজনের হচ্ছে ডেলিভারি হয়েছে আর কি, ওকে কিছু মানে দিতে হবে আর কি। ওর জন্য আমি না একটা ফ্লাক্স কিনেছি মিল্টনের, ওটাই ওকে গিফট করব, কাজে আসবে, যেটা কাজে আসবে সেটাই মানে গিফট করবো আর কি। সেটাই আনতে যাচ্ছি। আমি কিনেছি, দেখো না কালকে কিনেছি, আর নিয়ে আসতে না ভুলে গেছি। তো এখন ওর ছুটি হবে আর কি, তো নিয়ে আসি। আমার হাজব্যান্ডকে বললাম একটু রিসোর্ট দিয়ে ওই গেটটা পর্যন্ত এগিয়ে দিতে, ওটাই আনতে যাচ্ছি। আর একটু ভিডিও করে নিচ্ছি, সকাল থেকে ভিডিও করা হয়নি। চলো নিয়ে আসি, পরে ফিরে আসছি। আর দাঁড়িয়ে আছে জানো তো, দেখো চোখ মুখে কি অবস্থা। যাই হোক, ওকে বললাম যাই, আজকের গিফট আর যদি দিতে না পারি না, ওর সঙ্গে আর দেখা হবে না। ইন্দ্রর সাথে দেখা হবে, কিন্তু ওর বউয়ের সাথে তার দেখা হবে না। বাচ্চাটাকে তো আর দেখতে যেতে পারবো না, অনেক দূরে বাড়ি আর কি। তাই ভাবছি এখানেই দিয়ে দিই, সুবিধা হবে আর কি। তাই না আবার নিতে এলাম। আবার একটু পরে আবার আসতে হবে খেতে, ডবল খাটনি হয়ে যাচ্ছে আমার। যাওয়ার সময় একদম ভুলে গেছি, মাথা থেকে বেরিয়ে গেছে। সকালবেলা এত তাড়াহুড়ো থাকে না, তাই বেরোতেই পারি না জানো তো। চলো, আর কি প্রচণ্ড রৌদ্র উঠেছে জানো তো। আর আজকে বাড়িতেও অনেক কাপড় চোপড় ধুয়েছি, অনেক রৌদ্র সকাল থেকেই। বেশি রৌদ্র উঠলেও আবার মুশকিল। কালকের ওয়েদারটা বেশ সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর আজকে কটকটা রৌদ্র, প্রচণ্ড গায়ে লাগছে। এই যে গিফট নিয়েছি, আমি নিয়েছি হচ্ছে বললাম তো মিল্টনের ফ্ল্যাক্স নিয়েছি, কাজে আসবে। ওকে গিফটটা দিয়ে নিয়ে হচ্ছে পরে খেতে আসবো 1 ঘন্টা পর। তাই একটু ভিডিও করে নিলাম। তখন যাই। এই যে গিফটটা কিনেছি, এটা এখন ওকে দিয়ে দিব। চলো নাও তো প্লাস্টিকটা, গৌতমি দি। এই যে পুচকিকে এইটা জল গরম করার, এই যে কই পুচকি, এই যে ছোটা ইন্দ্র, গালে হাত কেন ওর? আমাদের সিস্টারদের দিক দিয়ে ও তাই, রূপার চেন খুব ভালো হয়েছে। ও তোরা পড়ায় ফেলছিস? বাহ খুব ভালো। হ্যাঁ, ও যে মহারাজা এখন। এই যে ওর মাকেই দিদি, এই নাও ছোট্ট একটা গিফট।
আজকে আমার গিফটের জন্য দুবার যাওয়া আসা হয়ে গেল জানো তো, এই রৌদ্রের মধ্যে। আর কিছু করার ছিল না, যেহেতু চলে যাবে, চলে গেলে তো আর ওর সঙ্গে আমার মিট হবে না। আর মিট হবে অন্য সময়, হয়তো আসবে, তখন হয়তো ওই পরিস্থিতি আর থাকবে না। তাই হচ্ছে গিয়ে আমি কিন্তু জিনিসটা নিয়ে এসে ওর হাতে তুলে দিলাম। আর যেহেতু এখানেই হয়েছে আর আমাদের নিজেদের মধ্যে, তাই দিয়ে দিলাম, যাতে ওর কাজে আসে আর কি। আর সত্যি কথা বলতে, যাকে আমি দেখালাম ইন্দ্র, ওর বাড়িতে না সেরকম ফ্যামিলি নেই জানো তো, খুবই খারাপ লাগে। ছেলেটা খুবই ভালো, তো এখন হচ্ছে ওর বাচ্চাটা হয়ে ওর এখন হচ্ছে নিজের মানে কাছের লোক চলে এসেছে এরকম আর কি। ও খুবই খুশি আর কি। তোমাদের সঙ্গে একটু এই জিনিসটা শেয়ার করলাম আর কি। আমি সবটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, এই ছোট্ট জিনিসটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর কি বলো তো, কাজের জায়গা হলো এখানে আমরা কিন্তু সবাই সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর খুশি তো বটেই, আর বাড়িতেও দুঃখেতেও আমরা সামিল হই। আর এইভাবে দেখতেই পাও, ছোটোখাটো ভিডিওগুলো আমি দেই এখানকার, আর স্মৃতিগুলো থেকে যায়, তাই খুবই ভালো লাগে আর কি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম, আর বাবু গেছে জানো তো খেলতে, একটু এক ঝলক দেখে আসি আর কি ওকে। চলো যাওয়া যাক। আর এই বাচ্চাদের না সমস্যা হয়ে গেছে জানো তো, কোথায় যে খেলবে বাচ্চারা। যার পাশের বাড়িতে ফাঁকা রয়েছে সেখানে খেলে, সবারই অবজেকশান, মানে ডিস্টার্ব হয় আর কি। কি বলবো, সত্যি ও তো বলছিল স্কুলের মাঠে যাবে খেলতে, তো একটু দূর রয়েছে, ওখানে আমরা বলেছি যেতে হবে না, ওখানে কি নজরদারি করবে। চলো দেখি একটু, ওদেরকে বলছিলাম আর কি। কালকে হচ্ছে ওরা ক্রিকেট খেলছিল, তো তা পাশের বাড়িতে গিয়ে বল পড়েছে আর কি, তাই ওরা অবজেকশন করছে যে এখানে আর খেলতে দেবে না। কি করব বলো তো, বাচ্চারা কোথায় খেলবে। আর বাচ্চারাও তো দুষ্টু, খুব চিৎকার চেঁচামেচি করে, কোথায় যে বলবো খেলতে বুঝে উঠতে পারি না আর কি। তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এখন পরীক্ষা শেষ হয়ে গেছে আর খেলছে দেখো। আর এই বয়সে তো খেলবে না তো কী করবে। আর কোথাও যেন তো আমাদের এখানে ফাঁকা জায়গা নেই যে খেলবে একটু বাচ্চারা। তো চলো যাওয়া যাক আর কি। তো বলেছি বেশি চিৎকার চেঁচামেচি করতে না, হয়ে উঠলো। আর বাচ্চারা যতই বলি না কেন, ওরা কি মানবে বলো তো, ওরা তো চিৎকার চেঁচামেচি করবে, সেটাই আর কি। পাশে হচ্ছে আসলে অসুস্থ রয়েছে, তো তাই আর কি, অসুবিধেও হয় বলে লাভ নেই। আর স্কুলের মাঠে যেতে বারণই করলাম। চলো যাওয়া যাক, আমি ডিউটির জন্য বেরিয়ে পড়েছি। তো ওর বাবা একটু পৌঁছে দিচ্ছে আর কি, একটু তাড়াতাড়ি হবে। চলো যাওয়া যাক। দুপুরবেলা তো প্রচণ্ড রৌদ্র উঠেছিল, এখন আর কিন্তু সেরকম রৌদ্র নেই, ওয়েদারটা বেশ ভালোই লাগছে, একটু হালকা হালকা। এখন কিন্তু মানে গরমের একটা আভাস সেটা নেই, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই রয়েছে, বেশ ভালো ওয়েদার এখন। চলো যাই, পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এই যে বাড়ি ফিরছি, আর দেখো পুরো বৃষ্টি নামছে, এই যে ভিজে ভিজে বেরোলাম আর কি। আর এখন আটকে গেলে না আর যেতে পারবো না। চলো, দেখতেই পাচ্ছ এখন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বাড়িতে গিয়ে না আবার টিফিন বানাতে একদমই ইচ্ছে করছে না। বাবুর তো এখন টিউশন দুদিন ধরে বন্ধই রয়েছে, আর মা হয়তো ওকে খাইতে দিয়ে দিয়েছে টিফিন। তাও আমার না, আমি একটু কিছু খেয়ে নেব, তাই হচ্ছে একটু মোগলাই আর চাউমিন নিয়ে নিলাম। বৃষ্টি হচ্ছে, খুব একটা বেশি জোরে বৃষ্টি হচ্ছে না, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে ময়দা বেলে মানে মেখে নিয়েছি, ময়দা মেখে নিয়েছি। আর এখন হচ্ছে একটু গোল গোল করে রেখে দিচ্ছি, সুবিধা হবে। আর দুটো রুটি করব, আর আমাদের জন্য পরোটা করব। আর এদিকে হয়েছে আলুর তরকারি। তো ঝটপট করে ভেজে নিই, ভেজে নিয়ে তারপর তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করব। আর জানো তো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না পরে রাতের দিকে হয়তো আরও বেশিও হতে পারে। ঠিক আছে, ভেজে নিই, তারপরে ফিরে আসছি তোমাদের সামনে।
ডিনার নিয়ে হাজির হলাম আর কি। তো এখানে রয়েছে আলুর তরকারি আর নিরামিষ, কিন্তু আলু তরকারি করেছি। আর এখানে মা পরোটা খাবে না, রুটি করেছি। আর এই যে পরোটা, বাবু তো দেখে সেই খুশি। এটাই রাতের ডিনার। তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি। ভাজাটা শেয়ার করলাম না, আর সবজি রান্নাটাও শেয়ার করলাম না, তাড়াহুড়ো রয়েছে তো। এই যে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি। এখন এদেরকে খেতে দেবো, আরও ভাজবো জানো তো, এইটুকুই হবে না, আরও অনেক লোকজন আমাদের বাড়িতে, তাই একটু শেয়ার করলাম। আর যা ভাজা হয়েছে ওদেরকে খেতে দিয়ে দেবো, ওরা খেয়ে নেবে, আর এদিকে আমি ভাজতে থাকবো গরম গরম। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর জানো তো, এখন আর ভিডিওটা না বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। চলো, আগামী দিন অন্য একটা ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন ভিডিও নিয়ে হাজির হবো আর কি। চলো, আজকের মতো ইতি। সবাইকে গুড নাইট জানিয়ে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।